সেই দিন আবাবিল পাখির মতো সারা ঢাকা শহর সহ সারা বাংলাদেশে এই জুলাই যোদ্ধারা নেমে এসেছিল। নাগরিকের অধিকার প্রতিষ্ঠার জন্য জাতীয় নাগরিক পার্টি একটি শক্তিশালী দল হিসেবে সেই প্রতিবেশী রাষ্ট্র, এই খুনি ফ্যাসিস্ট সন্ত্রাসবাদী সংগঠন আওয়ামী লীগের প্রধানকে তার রাজধানীতে আশ্রয় দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে নানা ধরনের এখনো ষড়যন্ত্রের শখ কষে যাচ্ছে। গোপালগঞ্জে গণ অভ্যুত্থানের নেতৃত্বদের উপর যে সশস্ত্র হামলা হয়েছে, হত্যার উদ্দেশ্যে যে সশস্ত্র হামলা হয়েছে, আমরা মনে করি সেই হামলার পিছনেও প্রতিবেশী রাষ্ট্র সেই দিল্লির ষড়যন্ত্র আছে। গোপালগঞ্জে সরাসরি এই সশস্ত্র হামলা হয়েছে। তাহলে শেখ হাসিনা কোথায় বসে ষড়যন্ত্র করছে? তিনি দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন। আর তাকে এই ষড়যন্ত্র করতে দিয়ে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ রাষ্ট্রের প্রতি তার যে সম্মান, প্রতিবেশী রাষ্ট্র হিসাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি যে শ্রদ্ধা রাখা উচিত, সেখানে নগ্ন হস্তক্ষেপ করার পায় তারা করছে প্রতিবেশী রাষ্ট্র। আমরা বারবারই বলে আসছি রাষ্ট্র সংস্কারের কথা, আমরা বারবারই বলে আসছি প্রশাসন এবং পুলিশ সংস্কারের কথা, আমরা বারবারই বলে আসছি নির্বাচন কমিশন তথা ইতি সংস্কারের কথা। কি করে আগামী দিনে একটি অবাধ অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারে, এটা কোশ্চিনকালে বাংলাদেশের জনগণ বিশ্বাস করে না। স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনাকে বলতে চাই, আপনি বলেছেন আপনাদের কাছে তথ্য ছিল সেখানে কিছু একটা হবে, কিন্তু এভাবে আক্রমণ হবে আপনারা নাকি ধারণা করতে পারেন নাই। আপনাদের এমন কাণ্ড জ্ঞানহীন বক্তব্যের তীব্র নিন্দা আমরা জানাচ্ছি। গোপালগঞ্জে পুরো বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত পতিত স্বৈরাচারের যত ক্যাডার বাহিনী আছে, যত অস্ত্রশস্ত্রের গ্যাং আছে, সবাইকে গোপালগঞ্জে পুনর্বাসিত করে গোপালগঞ্জ থেকে পুরো বাংলাদেশে একটি গৃহযুদ্ধ পরিচালনার নীল নকশা করছে। আমরা বলে দিতে চাই, বারবার বলে দিচ্ছি, সতর্ক করে দিচ্ছি, জুলাই যোদ্ধাদের উপরে কোনো ধরনের হামলা হলে, কোনো ধরনের আক্রমণ হলে, তাদের উপরে কোনো ধরনের আচরণ লাগলে আমরা বিপ্লবীরা আবার একটা জুলাই রচনা করে দিব বাংলার বুকে। খুনি হাসিনা এই দেশে জুলাই আগস্ট মাসে যে গণহত্যা চালিয়েছিল, এদেশের নিরাপত্তা রক্ষী বাহিনীকে সরাসরি নির্দেশ দিয়ে এই দেশের ছাত্র জনতার বুকে যেভাবে বর্বরচিত ব্রাশ ফায়ার করে গণহত্যা চালিয়েছিল, সেই গণহত্যার পর এই দেশের ছাত্র জনতা খুনি হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করেছে। ভারতের সরকার খুনি হাসিনাকে এখনো তাদের আশ্রয়ে রেখেছে। আমি ভারত সরকারকে বলতে চাই, এই দেশে বাংলাদেশের সরকার বাংলাদেশের বিচার ব্যবস্থার কাছে খুনি হাসিনাকে অবিলম্বে ফিরিয়ে দিন। খুনি হাসিনা ভারতে বসে বসে এখনো এই দেশের বিপ্লবী ছাত্র জনতাকে হত্যার পরিকল্পনা করে যাচ্ছে, যার নিদর্শন আমরা দেখতে পেয়েছি গোপালগঞ্জে। বিএনপির নেতৃত্বে নব্য ফ্যাসিবাদ আসার আগে নতুন করে ধারণা তৈরি করা হচ্ছে, আপনি যদি এনসিপি করেন, আপনি যদি জুলাই যোদ্ধা হন, তাহলে আপনি গোপালগঞ্জে কি করেন? আরে গোপালগঞ্জ কি বাংলাদেশের বাইরের কোন রাষ্ট্র নাকি, যেখানে সন্ত্রাসীরা হামলা করলো? কেন হামলা করলো? কোথা থেকে এলো? 1 মাস ধরে গোপালগঞ্জে অস্ত্র ঢুকলো, প্রশাসন গোয়েন্দা সংস্থা কেন ঠেকাইতে পারলো না? সেই প্রশ্ন না করে বলা হয় কেন পদযাত্রাকে এই মুহূর্তে গোপালগঞ্জে নিয়ে যাওয়া হইলো? পদযাত্রা গোপালগঞ্জে যাবে, এটা তো 1 তারিখে ঘোষণা দেওয়া হয়েছে। এই সন্তানগুলো যে আমরা হারিয়েছি, তাদের যে স্বপ্ন, যে বাংলাদেশের স্বপ্নের জন্য তারা জীবনটা দান করেছেন, সেই স্বপ্ন পূরণ করতে আমরা যে ইন্টারিম সরকারকে দায়িত্ব দিয়েছি, তারা কতটুকু দায়িত্ব পালন করতেছেন আমরা দেখতে পাচ্ছি। তারা টু মাচ স্লো। এই ব্যর্থতার দায় পুরোপুরি প্রশাসনের। তো আমরা চাইবো প্রশাসন তার দায়িত্ব পালন করুক। স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, আপনার কাছে অনুরোধ করছি, আপনার যা দায়িত্ব আপনি সেই দায়িত্ব পালন করেন। আপনার দায়িত্ব যেন আমাদের মনে করিয়ে দিতে না হয়।